হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ রনি। আজ আমার মেয়ের একটু শরীরটা ডাউন ছিল বেশ কদিন ধরে, তাই ওকে নিয়ে একটু ডাক্তারখানায় গিয়েছিলাম। ওখান দিয়ে আমাদের কোচ প্রবীর কুমার সরকার মহাশয়ের বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে কাকুর সঙ্গে একটু দেখা করলাম, কারণ আমিও মাঠে যেতে পারছি না। আমার ফিজিক্যাল ট্রেনার কাকুর বাড়িতে গিয়েছিলাম, প্রবীর কাকুর বাড়িতে। সেখানে মেয়েকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরে দেখছিলাম। কাকুরও বাড়িটা নতুন রিনোভেশন হয়েছিল, তাই ওখানে একটু গিয়ে এদিক সেদিক দেখার চেষ্টা করছিলাম। কাকুর সুন্দর একটা ব্যালকনি থেকে কাকুর নিচে সাজানো বাগান, সেই বাগানগুলো দেখানোর চেষ্টা করছিলাম আমি এবং আমার মেয়ে। তাড়িয়ে উপভোগ করছিলাম। চারিদিকে নানা রকম ফুলের গাছ, খুব সুন্দর রিনোভেশন করেছে কাকু নিজের হাতে। তারপরে কাকুর মেয়ে প্রদীপ্তা, যাকে আমি বোন বলে ডাকি, তার সঙ্গে আমার মেয়ের একটু ইন্ট্রোডিউস পর্ব চলছিল। আমার মেয়ে প্রথমে কনফিডেন্স পাচ্ছিল না যে ওর সঙ্গে কীভাবে, কারণ ফার্স্ট টাইম ও দেখলো একে অপরকে। তো আমার মেয়ে একটু ভয় পাচ্ছিল, আমি পাশে বসেছিলাম। তারপরে আস্তে আস্তে ওর সঙ্গে গড়াগড়ি করছে, দেখছে চারিদিকে, আর দেখছে আমি আর ওর মা সাথে আছি কিনা। তারপরে আস্তে আস্তে দুজন মিলে একটা বন্ধুত্বর আচরণ তৈরি হলো। আমি পাশে বসেছিলাম, আস্তে আস্তে এগিয়ে দেখছেন ওর হাত ধরছে ডোডো, আমার মেয়ে আমার বোনের হাত ধরছে, প্রদীপ্তার হাত ধরছে। তারপরে একে অপরের কোলে উঠলো, দুজনের সঙ্গে মোস্ট প্রবাবলি ইন্ট্রোডিউস পর্ব চলছিল। সেই ব্যাপারটাকে আমি উপভোগ করার চেষ্টা করছিলাম এবং মাঝে মধ্যে ফিল করছিল যে বাবা মা যাতে না চলে যায়। নতুন তো অ্যাকচুয়ালি, তাই ওর সঙ্গে পরিচয় করে নিচ্ছিল। আমি ওকে এখন থেকে বলেছি, প্রদীপ্তা আমার মেয়েকে কিন্তু গানটা তোমাকে শেখাতে হবে। ও খুব সুন্দর গান গায়, ইনফ্যাক্ট প্রদীপ্তা বড় জায়গায় গান গেয়েছে। তারপরে কাজে বেরোনোর পালা। এই কংক্রিটের শহর জঞ্জাল থেকে একদম প্রাকৃতিক দৃশ্য। এটা বিল্লাপুরের একটা জায়গা, বিল্লাপুরের বাঁদিকে গঙ্গা, ডান দিকে এটা পুরনো রাজার বাড়ি। সেই জায়গাটায় আমি কর্মসূত্রে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে একটা মনোরম পরিবেশ দাঁড়ালাম। ওখানে গিয়ে রোদ্দুর ছিল প্রচণ্ড, বাঁদিকে সুন্দর মনোরম পরিবেশ, গঙ্গা, একটা মেঘ রোদ্দুরের একটা সুন্দর কম্বিনেশন। তার সঙ্গে গ্রামের কিছু মানুষজন যারা চান করতে এসেছিলেন। এইদিকে দেখুন একটা পুরনো রাজার বাড়ি। আগামী দিনে আমি গিয়ে এই রাজার বাড়িটাকে পুরো ক্যাপচার করবো। ভগ্নাবশেষ অবস্থা রয়েছে, রক্ষণাবেক্ষণের অভাব। খেজুর গাছ দিয়ে ঘেরা সুন্দর রাস্তা, নতুন রাস্তা। এই গাছটা একটা সময় পাতায় ভর্তি ছিল, কিন্তু তারপরে সব ঝরে গেছে। গ্রামের ছেলেরা সব চান করতে আসছিল। ব্যাপারটা ছোটোবেলার কথা কিছু আমার মনে পড়ে যাচ্ছিল। গরুটাও গরমের চোটে নেমে গেছিলো গঙ্গা স্নান করতে। তো বাচ্চাগুলো সুন্দরভাবে স্নান করছিল, আমার ছোটোবেলা মনে করে দিচ্ছিলো। তা ওদেরকে যখন আমি একটু ধরার চেষ্টা করলাম, ওরা খুব আনন্দ পেল। যাতে হোক একটা গ্রাম্য সরল সাদাসিধে জীবন যাপন করে, তো ক্যামেরার সামনে পেয়ে ওরা খুব আনন্দ উৎফুল্ল হলো। তারা একে অপরের কাঁধে উঠে ভোল্ট, ঠিক একদম আমার ছোটোবেলার অবিকল কথা মনে পড়ে যাচ্ছিলো। নানা রকম ভোল্ট তাড়াহুড়ো করে ঝাঁপ দেওয়া গঙ্গার জলে এক গরম অস্বস্তিকর পরিবেশ থেকে স্নান করছিল। আমি সেই জিনিসটাকে ক্যাপচার করেছি আমার ক্যামেরায়, আপনাদের সামনে সেটা তুলে ধরছি। একটা সুন্দর গঙ্গা। আমার ডান দিকে রয়েছে আছিপুর, বাঁ দিকে রয়েছে 58 গেট। আমি এক্স্যাক্ট দাঁড়িয়ে আছি বিড়লাপুর গঙ্গার ধারে। সেইখান দিয়ে গরমে একদম অস্পৃষ্ট অবস্থা, একটু জিরিয়ে নেওয়ার পালা, কারণ পরে ফিরতে হবে আমাকে। একটু মুছে নিলাম, ঘাম মুছে চশমা পরে বাড়ি ফেলাম। রাত্রিবেলা মা আর মেয়ে, মানে আমার ডোডো এবং আমার স্ত্রী, দুজনের মধ্যে একটুখানি খুনসুটি চলছিল। আর হয়তো আমার মেয়ে আমাকে ইশারা করছিল, বাবা তুমি প্লিজ কাম অ্যান্ড জয়েন উইথ আস। সো ব্যাপারটা আমি খুব এনজয় করছিলাম। ওরা দুজনের সঙ্গে নানা রকম আওয়াজ করছিল, আমার খুব ভালো লাগছিলো। আমি তাই ভিডিও করে রাখলাম। মা মেয়ে হাসি ঠাট্টা দিনের শেষে ঘুমানোর আগে, এটা প্রায়ই চলে, আপনার সামনে তুলে ধরলাম। খুব সুন্দর। ভালো থাকবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট। থ্যাংক ইউ।